তারপর আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি ঋতুর নাম সাধারণত প্রপার নাউন হয়, তাই না? যেমন উইন্টার, এখানেও কিন্তু আমরা ছোট হাতের বড় হাতের দিতে পারি, তাই না? এই ঋতুর নামের ক্ষেত্রে এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ঋতুর নামগুলো কিন্তু আমাদের প্রপার নাউন, তবে ঋতুর নামের ক্ষেত্রে আমরা দুইটাই ব্যবহার করতে পারি, তবে সেন্টেন্সের শুরুতে তো অবশ্যই আমরা বড়টাই লিখবো, তাই না? আচ্ছা, তারপরে এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে গড বা লর্ড দ্বারা যদি সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেটা প্রপার নাউন হবে। এবং সেক্ষেত্রে কিন্তু গড এবং লর্ডের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, তাই না? এটা লিখছি না, কিন্তু এই গড বা লর্ড দ্বারা কিন্তু এগুলো দ্বারা যদি কোনো দেবতা, প্রভু বা শাসনকর্তাকে বোঝায় তাহলে কমন নাউন হবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? যে গড এবং লর্ড এই দুইটা শব্দ দিয়ে যদি সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে সেটা প্রপার নাউন, আর সৃষ্টিকর্তাকে না বুঝিয়ে যদি সাধারণত শাসনকর্তা বা প্রভু বা কোনো দেবতাকে বোঝায় তাহলে সেটা হবে কমন নাউন। তা আমরা একটু উদাহরণে দেখি। যেমন God helps them who help themselves. ঠিক আছে? আচ্ছা, এখানে গড দ্বারা কিন্তু স্রষ্টাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এটা প্রপার নাউন। আবার দেখো immortality gods look and আচ্ছা, কি দেখলাম তাহলে এখানে? ইমর্টালিটি গডস লুক হ্যান্ড, এটা লাঞ্ছন গল্প থেকে নেওয়া একটা লাইন, ঠিক আছে? অর্থাৎ বলছে অমরত্বর বিষয়টা দেবতাদের হাতে,
ওই সময় আবার হচ্ছে বিভিন্ন দেব দেবীদের কাহিনী আছে গ্রিক লিটারেচারে, ঠিক আছে? তো আমি সেখানে যাচ্ছি না। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অমরত্বের বিষয়টা হচ্ছে দেবতাদের হাতে। একসময় অনেকেই গ্রিক সাহিত্যে তাদের দেবতাদের কাছে তারা অমরত্ব লাভ করতো, যে জীবনে কখনো মরব না, ঠিক আছে? এরকম মানে আর কি, মানে সারা জনম তারুণ্য ধরে রাখবে, হ্যাঁ, পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু মরবে না। এর নিয়ে আমাদের অনেক তীর্থনাচ বা অনেক গল্প টল্প আছে, ঠিক আছে? অনেক গল্প স্বল্প আছে। তো সেখানে আমরা যাচ্ছি না আর কি। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু কমন নাউন, তাই না? আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, একটু উপরে লিখি। সেটা হচ্ছে লর্ড সেভ ইউ, লর্ড সেভস ইউ, তাই না? আচ্ছা, এখানে কিন্তু সৃষ্টিকর্তা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তোমার প্রপার নাউন। আবার যদি বলা হয় ইউ আর মাই লর্ড, আপনি আমার প্রভু, ঠিক আছে? এই প্রভু মানে শাসনকর্তা বা এদের কাছে যে প্রজারা বলে, এরকম এই ধরনের সেন্সটা, ঠিক আছে? তো এখানে কিন্তু হবে আমাদের কি কমন নাউন। তাহলে কি বুঝলাম? যে লর্ড এবং গড দিয়ে যদি সৃষ্টিকর্তাকে বোঝাই তাহলে সেটা প্রপার নাউন, আর যদি কোনো শাসনকর্তা বা দেবতা বোঝাই তাহলে সেটা হবে কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা আগামীতে আরও অ্যাডভান্স লেভেলের নাউন শিখব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে কিন্তু আমার আবারও একটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার দিবে, আর লাইক কিন্তু অবশ্যই আমি চাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।